আমরা এসেছি কাকদ্বীপ ব্লক রবীন্দ্র অঞ্চল কোয়াবিড়িয়া গ্রাম। এখানে কালনাগিন নদীর কিছুটা দৃশ্য দেখব বা কিছুটা এখানকার কিছু কাহিনী আছে, সে কাহিনীর বিষয়টা আমরা শুনবো। কেননা আমরা এখানে কয়েক বছর আগে একটা আমফান ঝড়ের দৃশ্য, বিশাল বড় ক্ষতি হয়েছিল, তার কিছুটা দৃশ্য দেখব। মানে দেখব বলতে এখানে যাদের ঘর বাড়ি আছে তাদের সঙ্গে কিছু বিষয় জানবো, কতটা ক্ষয়ক্ষতি হয়েছিল বা কিভাবে এখানে তোমরা বসবাস করছো সেই বিষয়ে আমরা কথা বলবো। আমরা বর্তমান আছি কালনাগিন নদী মানে জেটি ঘাটের কাছে। তা আমরা জানবো এই বিষয় যে এখানে কয়েক বছর আগে যে আমফান ঝড়ে ক্ষয়ক্ষতি কেমন কি হয়েছিল সেই বিষয়ে কিছু বলুন। হ্যাঁ, বিশাল ক্ষতি হয়েছিল, ঘর বাড়ি ডুবে গেছিল। তা এখানে কি তোমাদের গরু ছাগল কি মারা গিয়েছিল? মারা গেছিল কয়েকটা, 4-5টা। 4-5টা। আর এখানে কি অনেক মানুষের ক্ষতি হয়েছিল? মানুষের ক্ষতি হয়নি, হয়েছিল, সব ভাত ছেড়ে ফেলে দিয়েছিল। মেডিসিন কোথায় কি আশ্রয় নিয়েছিলে? কারোর বাড়ি, স্কুল, মাদ্রাসা। ওখানে এই যে কালনাগিন নদী বলছো যে তোমরা, এই কালনাগিন নদীর কাহিনীটা কিছুটা বলা যাবে কি? যেখানে এই কালনাগিন নদীর কি ব্যাপারটা সেই ব্যাপারে আমরা কিছু জানি। বছরে একবার করে বান আছে, জানো? দেখি নদীর বিষয়টা আমরা দেখবো। আর এখানে কয়েক বছর আগে আমফান ঝড়ে মানে ক্ষয়ক্ষতি হয়েছিল। এই যে জায়গাটা দেখা পাচ্ছি এটা হচ্ছে ফিশারি, বিভিন্ন মানে মাছ চাষিরা এখানে মাছ চাষ করে। তো এসব কিন্তু এর পুরো উপর থেকে অনেকটা উপরে মানে পানি এসে গিয়েছিল, আলাদা। তা আমরা এখানে এসছি যেসব মানে এই নদীর পাশে যেসব ঘর বাড়ি যাদের আছে তাদের সঙ্গে আমরা কিছু পরামর্শ নিই যে কিভাবে ক্ষয়ক্ষতি হয়েছিল সেইগুলো আমরা জানি। এই কালনাগিন নদীর বিষয়টা একটু বললে ভালো। বছরে একবার করে বান আসে, যাকে বলা হয় সাড়াসাড়ি কোটা। আচ্ছা, নদীর বান নিচে, তার জন্য কোনো জায়গায় ভেঙে যায়, ফিসাইল করছে, মাটি দেয় না, ভেঙে গেলে ওইটা ঘর বাড়ি ডুবে যায়। এই নদী থেকে এটা তো এখন তো দেখা যাচ্ছে পানিটা তো সেরকম তো উঁচু নেই, তাহলে কিভাবে এখানে ক্ষয়ক্ষতি হয়? ক্ষয়ক্ষতি মানে বিশাল জোয়ার ঠালে হামলা বলা হয়, যাকে বলা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। বড় নদীর বান উঠলে সেই বানটা ইতিহাস আসলে মানুষের এই নদীর বাঁধ